আমাদের হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে, বাবা মার রক্তের বিনিময়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবসময় আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এবং নিজের যে একটা পেজ আছে, পেজে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। সেটা হোক ফানি বা শিক্ষণীয় কিছু, নিজের যোগ্যতা থেকে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম, যেহেতু আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকি বা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, তাহলে বর্তমান দেশের যে পরিস্থিতি এটা নিয়ে কিছু কথা বলার দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমিও বাংলাদেশের একজন সাধারণ জনগণ, বর্তমানে প্রবাসে থাকি। তো কথাটা হচ্ছে যে আমাদের বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমরা অনেকেই অনেকভাবে বলতেছি যে এই সরকার কি করতেছে, এই সমন্বয়করা কি করতেছে, হইতাছে না, এই তাড়াতাড়ি নির্বাচন দেখ। আবার কেউ কেউ বলতে আছে যে নির্বাচন না দিলে সমস্যার সমাধান হবে না। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই, কিছু মনে করবেন না, আমি ছোট মানুষ, আমি আমার মাথায় যেটুকু আসতেছে সেটুকু বলতেছি। বর্তমান যে পরিস্থিতিতে এই সরকার আমরা বসাইছি, এই সমন্বয়করা যাকে বসাইছে, এটা আমি মনে করি যে এই সরকারের ১ বছর ১.৫ বছরে কিচ্ছু হইব না। ঠিক আছে? আপনারা তো ৬ মাস ৭ মাসের কথা বলতেছেন। কারণ যেইসব দুর্নীতি, যেইসব কাজ কইরা গেছে আমাদের স্বৈরাচার সরকার, অবৈধ সরকার, যাকে আমরা বিদায় করছি, আমাদের হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে, বাবা মার রক্তের বিনিময়ে। তো আমি চাই যে এই সরকার আরো কিছুদিন থাক, ম্যাক্সিমাম ২টা বছর থাক। ২টা বছর থাকার পরে না হয় আপনারা বুঝতে পারবেন যে আসলে উনি কি দেশের জন্য কিছু করতে আসেনি, আমাদের শহীদ ভাইয়েরা তাদের রক্ত কি বিফলেই গেল নাকি আমাদের কাজে আসলো, সেগুলো বাইর হয়ে যাবে। হুট করে ভাই সবকিছু সিস্টেম করা যায় না। এখন আপনি কথার কথা নির্বাচন দিয়া দিলেন, একটা লোক আইলো নতুন, ঠিক আছে? তারা হয়তো কোনো সময় ক্ষমতা নাই, আবার কেউ ১৫-১৬ বছর ধরে ক্ষমতা নাই। ওই লোকগুলো হঠাৎ করে ক্ষমতায় আইসা কিছুই বুঝতে পারবো না। সে একটা পরিস্থিতি করে রাখছে। তো আমি চাই এই সরকার একটু এগুলা গুছিয়ে দেয়া যাক। আর উনিও তো বলছে যে উনি নির্বাচন দিবে, একটু সময় লাগবে। এটা তো আমি খারাপ কিছু দেখি না। আশা করি আমাদের দেশের জনগণেরা খারাপ কিছু দেখে না। তো যারাই মনে করেন যে তাড়াহুড়া করতাছে বা হুটহাট করতাছে, ভাঙাচুরা করতাছে, দর্শন করতাছে, এই করতাছে, সেই করতাছে, এগুলা কইরা একটা সরকারের প্রতি প্রেশার দিতাছে যাতে সে সইরা যায়। আসলে এতে আমাদের দেশের এতটাই ক্ষতি হবে, যাতে আমরা তো কারো কাছে প্রকাশ করতে পারবো না। আমরা জনগণ নিজেরাই নিজের কাছে তখন লজ্জিত হব। ঠিক আছে? তো আমরা আজে-বাজে কাজ-কাম থেকে দূরে থাকবো। এই সরকারকে সাপোর্ট দিব। ২-১ টা বছর দেখি। তারপর না হয় আমরা জনগণ সবাই মিলে আবার এই আন্দোলন করে তাকে নামিয়ে আমরা আমাদের যাকে ভালো লাগে তাকে বহাবো। তাই না? হুট করে একজন আসবে, সে আইসা বসতে সবকিছু গোছাইতে ২ বছর ২.৫ বছর লাইগা যাবো। এমনকি ৫-৬ বছর লাইগা যাইবো। তখন আবার আমরাই জনগণরা বলবো যে কাকে ভোট দিলাম, কার জন্য কিছু করলাম। আসলে সেও কিন্তু দুর্নীতি করতে চাইতেছে না, সেও চাইতেছে একটু গোছাইয়া আনতে, কিন্তু আমরা জনগণ এটা বুঝতেছি না। ঠিক আছে? কারণ আমরা ধৈর্য নাই, আমাদের ধৈর্যের জন্য আমরা সবসময় হাইরা যাই সব জায়গায়। আমাদের ধৈর্য থাকতে হবে, যে আছে তাকে একটু সময় দেই, তারপরে ইনশাল্লাহ আমি মনে করি ব্যক্তিগতভাবে সবকিছু সমাধান হয়ে যাবে আমাদের দেশে। ইনশাআল্লাহ সব পরিবর্তন হয়ে যাবে, আর আমরাও সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার কথাগুলো কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর যদি কারো কাছে খারাপও লাগে তাও জানাবেন। কারণ আপনাদের কথা, আপনাদের মন্তব্য, আমি অনেক কিছু শিখবো। আর এই শিক্ষা নিয়ে আমার সামনে এগিয়ে যেতে হবে, আমি এবং আমাদের সবাই। আসসালামু আলাইকুম।